This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার কি মনে হয় জানেন, নদিয়ার ওই কৃষ্ণগঞ্জ থানার পুলিশকে অবিলম্বে এই তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার তদন্তভারটা দিয়ে দেওয়া উচিত। সিরিয়াসলি বলছি, আমরা তো সত্যি সত্যি জানি না বাংলার কোন প্রান্তে কোথায় কত দক্ষ কোন অফিসার লুকিয়ে রয়েছেন। কারণ দেখুন, একটা প্রশ্ন, যে প্রশ্নটার উত্তর খুঁজতে মানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এখন সিবিআই, তার আগে পুলিশ যখন দায়িত্ব নিয়েছিল, তিনি কি সুন্দরভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন জাস্ট দূর থেকে দেখে। তিলোত্তমার পরিণতি কি করে অমন হলো, কেন তাকে নির্যাতনের শিকার হতে হলো, এই প্রশ্নের উত্তর না কলকাতা পুলিশ না সিবিআই কেউ এখন পর্যন্ত দিতে পারেনি। আমরা কত প্রশ্ন করেছি এই কদিনে, শুনেছেন তো, বলেছেন তা, আপনারাও বলেছেন একই কথা। ওই সব 14 তারিখ রাত্রিবেলা যখন সবাই রাস্তায় নেমে এসেছিলেন, তখনও তো আপনাদের কাছে আসল প্রশ্ন এটাই ছিল, কেন হলো। আমরা কি বলেছি জানেন, যদি এরকম ঘটনা সত্যিই কিছু হয়ে থাকে, কোনো কিছু জেনে ফেলার জন্য বা কোনো কিছুর প্রতিবাদ করার জন্য তিলোত্তমার মৃত্যু হয়ে থাকে, তাহলে তিলোত্তমার জায়গায় কোনো ছেলে থাকলেও তো একই পরিণতি হতো। কোনো ছেলেকে হয়তো ধর্ষণের শিকার হতে হতো না, কিন্তু তাকেও কি খুন করা হতো? এবং সেটা যদি হয়, তাহলে কি আরজি করের ভেতরে মেডিকেল র্যাকেটের মতো চরম প্রভাবশালী কোনো চক্র সক্রিয়, যাদের কাজকর্মের কথা তিলোত্তমা জেনে ফেলেছিলেন বলেই তাকে খুন করা হলো? এগুলো প্রশ্ন ছিল, আমরা প্রশ্ন করেছি, কিন্তু এতদিন কেউ এর কোনো উত্তর দিতে পারেননি। এই প্রথম কাউকে বলতে শুনলাম তিলোত্তমা প্রতিবাদ করেছিল বলেই তাকে খুন করা হয়েছে। শুনলেন তো, কৃষ্ণগঞ্জ থানার আইসি পরিষ্কার বললেন, স্কুলের বাইরে লাগানো পোস্টারে হুমকি টুমকি কিছু দেওয়া হয়নি, তো তিলোত্তমার পরিণতির কথা স্মরণ করানো হয়েছে। এই জন্যই বলছি, কলকাতা পুলিশ, সিবিআই এরা সব হীনমন্যতা বোধ করতে পারে, জানেন তো। কৃষ্ণগঞ্জ থানার অফিসারের কাছে এত দ্রুত এরকম কনক্লুশনে একটা পৌঁছে যাওয়ার যে ক্ষমতা আছে তার, এটা দেখে জানেন। আচ্ছা, রবীন্দ্রনাথের নোবেল চুরির তদন্ত থেকে শুরু করে যাবতীয় দুর্নীতি আর কেলেঙ্কারির যে বিভিন্ন তদন্ত, যেগুলো দীর্ঘদিন ধরে হয় ধামাচাপা পড়ে গেছে, নয় তামাদি হয়ে গেছে, সেগুলো সব নদিয়া জেলা পুলিশের মানে ওই কৃষ্ণগঞ্জ থানার হাতে তুলে দেওয়া যায় না? যদি নিষ্পত্তি হয় দ্রুত, তাহলে তো সবাই বাহবা দেবে। আর ভাবুন, অ্যাটলিস্ট ওই নোবেল টোবেলগুলো যদি ফেরত পাওয়া যায়, লজ্জার ব্যাপার না আমাদের? এতদিনের লজ্জা সেটা হয়তো মুছবে। দেখুন, জোকস অ্যাপার্ট, নদিয়ার স্কুলে কারা পোস্টার লাগিয়েছে এখনও কেউ জানে না। স্কুল কর্তৃপক্ষ বলছেন তারা পুলিশকে জানিয়েছেন, আর পুলিশ বলছে তাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি, স্ট্যাম্প মারা রয়েছে অভিযোগপত্রে, অথচ বলছে জমা পড়েনি। কেন এড়াচ্ছেন? কেন স্বীকার করতে চাইছেন না? এই তিলোত্তমা কেসটা কি সবার কাছেই অত্যন্ত সেন্সিটিভ একটা ইস্যু? এমন আগুন যেখানে হাত দিলেই ছেঁকা লাগার সম্ভাবনা, এরকম তো হওয়ার কথা নয়। আর বাকি দুটো জায়গা, দিনহাটা আর মোহনপুর, সেখানে স্কুলের প্রতিবাদ মিছিলে গণ্ডগোল করার অভিযোগটা, সেটা তো আবার সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠছে। অভিযোগ, মোহনপুরে শিক্ষকদের হেনস্থার সময় ব্লক তৃণমূলের এক প্রভাবশালী নেতা সেখানে উপস্থিত ছিলেন। আর কোচবিহারে দিনহাটায় স্কুলের মিছিলে গণ্ডগোল পাকাতে নাকি তৃণমূল কর্মীরাই ঢুকে পড়েছিলেন। আচ্ছা বলুন তো, এই বিষয়টা সেন্সিটিভ তো বটে, সবাই এরকম এড়াতে চাইছে কেন, এত ভয় পাচ্ছে কেন? আর তার থেকেও বড় কথা, তৃণমূল এত গায়ে মাখছে কেন বলুন তো? আরজি করের ঘটনায় এখন পর্যন্ত যা গ্রেফতার হয়েছে ওই সঞ্জয় রায়, সে তো সিভিক পুলিশের পুরোপুরি অংশও নয়। এবং তার থেকেও বড় কথা, তার সঙ্গে তৃণমূলের নাম গন্ধ সেটাও এখনও কেউ খুঁজে পায়নি। না, কোনো বিরোধী দল এখন অবধি সেই অভিযোগটা তোলেনি, যেগুলো সচরাচর কোনো ক্ষেত্রে তুলে থাকে আর কি। সঞ্জয়কে কেউ তৃণমূল বলছে না। আরজি করের
প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কেন ঘটনার পর দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করেননি? কেন হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে তিলোত্তমার খুনকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল? এই সমস্ত প্রশ্নের জন্য আঙুল তো হাসপাতাল কর্তৃপক্ষের দিকে উঠছে। একটা প্রশ্ন তো সরাসরি রাজ্যের শাসক দলের জন্য ওঠেনি। তাহলে কেন প্রতিবাদে এত অ্যালার্জি বলুন তো শাসক দলের? এবং হয়তো সেই জন্যেই এত তো ভয়ে রয়েছে ওই আইসি, মানতেই চাইছেন না যে অভিযোগ হয়েছে, মানতেই চাইছেন না এর পেছনে একটা কোথাও গিয়ে হুমকি থাকলেও থাকতে পারে। দেখুন, এর আগে ওই নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে রেশন দুর্নীতি সব জায়গায় শাসক দলের নেতারা অভিযুক্ত হয়েছে, জেলে গেছে, সেগুলো তো প্রত্যেকটা দেখতে পেয়েছে লোকে। তারপরেও এক্ষেত্রে কিন্তু কেউ তৃণমূলের দিকে আঙুল তোলেনি প্রথমে। এক্ষেত্রে তো কোনো কানেকশান কেউ খুঁজে বের করতে পারেনি ডাইরেক্ট। তাহলে তৃণমূল যেচে এই প্রতিবাদগুলোকে গায়ে মাখছে কেন? তাহলে কি এই পর্যায়ের জনরোষের মুখে এর আগে পড়তে হয়নি বলেই শাসক পক্ষ চটফট করছে, নাকি তাদের কোথাও মনে হচ্ছে প্রতিবাদ করার অভ্যেসটা একবার যদি জন্মে যায় ভবিষ্যতে সেটা আরও বিধ্বংসী আকার নিতে পারে? আসলে ওরা ভয় পেয়েছে, কোথাও পুলিশকে দিয়ে, কোথাও গুন্ডা বদমাইশকে দিয়ে, এবং তখন যখন পারেনি তৃণমূলের নেতারা, কর্মীরা, নিজে মন্ত্রী পর্যন্ত, কাউন্সিলর পর্যন্ত তারা নেমে পড়েছে মানুষকে ভয় দেখানোর জন্য। যেখানে স্কুলের ছেলেমেয়েরা, দিদিমণিরা, প্রাক্তনীরা হয়তো মিছিল করবে, সেখানে হুমকি দিচ্ছে। যেখানে মিছিল করেছে, জমায়েত হয়েছে, সেখানে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় যেরকম মানুষ নেমেছিল, আজকে সেই রেকর্ডকেও ম্লান করা হচ্ছে। কোনোই এ ধরনের জিনিস কাম্য নয়। দেখুন, বিরোধী দলও আন্দোলন করবে। একটা ঘটনা ঘটেছে, বাংলার মানুষের একটা উৎকণ্ঠা থাকবে। বাংলার মানুষ, সাধারণ মানুষের বিচার চাইছে, আমরাও বিচার চাইছি, সবাই বিচার চাইছে, এটা ঠিকই। কিন্তু কোনো ধরনের, যেখানে এই ধরনের ঘটনা ঘটে থাকুক, সেটা কখনোই কাম্য নয়। এটা দল পারমিট করে না, আমাদের সরকারও এটা পারমিট কোনো মতেই করে না।